তো গাইস এখানে ঘুগনিটা করার জন্য দেখছো ঘুগনিটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আলু আর ঘুগনিটা এখানে আদা রসুন তেজপাতা, তারপরে এখানে অনেক মশলা আছে যা যা লাগবে সব রেখেছি। আর এখানে আছে ধনিয়া পাতা, এগুলো দিয়ে আমি রান্না করব আজকে ঘুগনি। তো সিম্পলভাবে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। তা আমি কড়াই সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপরে তেজপাতা দিব দুটো, এরপরে অল্প একটু আদা রসুন দিব, মানে তেলে একটু ভেজে নিব ঘুগনির উপরে, তারপরে আর একটু দিব। তো আমি আগে থেকে ঘুগনিটা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, তোমরাও সেদ্ধ করে নিয়ে তারপরেই করবে। তো এবারে সেদ্ধ আলু আর ঘুগনিটা ঢেলে দিলাম। তো একটু নেড়ে ছেড়ে এরপরে একটু আদা রসুন দিব, আর একটু দেখতে পাচ্ছ। তো আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম, দুবার করে দিয়েছি দেখতেই পেলে। তো এরপরে আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপরে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপরে দিয়েছি ধনিয়া গুঁড়া, মানে মরিচ বলেন ওইটা, আর দিয়েছি হলুদ। তো এটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে ঘুগনিটাকে মিশিয়ে নিব। তো দেখছি আমার পুরো মেশানো হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, বেশি দেইনি কারণ ঘুগনিটা তার আগেই মানে সেদ্ধ করা, তার জন্য অল্প দিয়ে দিয়েছি। এরপরেই আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা, আর এখানে দিয়েছি গরম মশলা। তো দেখছো পুরো ফুটে উঠেছে, প্রায় হয়ে গিয়েছে, কারণ আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো তার জন্য আর বেশি মানে ফোটানোর দরকার নেই। এরপরেই আমি দিয়েছি ধনিয়া পাতা, আর দিব হচ্ছে গরম মশলা। তো ফাইনালি আমার ঘুগনি রেসিপি কমপ্লিট। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।